হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আছি, মোটামুটি আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বৃষ্টিজন্ত লাইফস্টাইলের নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। তো একবারে রাস্তায় যাচ্ছি, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাড়িতে ইন্ট্রোটা নেওয়ার সময় হয়নি। তো কোথায় যাচ্ছি সকলে মিলে বলো তো, জায়গাটা দেখে কেউ কি চিনতে পারছো কোথায় যাচ্ছি? বলো বলো বলো। অনেকেই চিনতে পারছো, যে যে প্রথমে বলার আগে জানতে পেরেছো, চিনতে পেরেছো, সে কমেন্ট করো। আর আমি তো বলেই দেবো কোথায় যাচ্ছি। এটা হলো 108 মন্দির। দেখে বাইরে থেকে বুঝতেই পারছো এটা কোথাকার 108 মন্দির, সেটা বলো তো দেখি বন্ধুরা। তো মেন কথায় ফিরে আসি। আমরা এসেছি কানলা 108 মন্দিরে। 108 মন্দিরে আসিনি, মেন হচ্ছে গঙ্গা স্নান করতে এসেছি। আর এটা হচ্ছে মেজোকালী তলা, এর সামনেই মামার বাড়ি, বর্মশাইয়ের মামার বাড়ি। তো এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, টোটোটা। তো এখানে একটু দিদার সাথে দেখা করব, তারপরে গঙ্গা স্নান করতে যাব। তো গঙ্গা মন্দিরে চলে এসেছি গঙ্গা স্নান করবো বলে। তো এসে দেখছি গঙ্গার ঘাটটা একদমই জল নেই, জল প্রায় শুকিয়ে গেছে। আর স্নান টান করবো বলে কাপড় জামা ছেড়ে নিয়েছি, যা যা দরকার নিয়ে নিয়েছি। তো স্নান করতে নেমে অনেক লেট হয়েছে স্নান করতে, কারণ মা নামতেই পারছিল না। আমি যা করে নেমেছি, স্নান করেছি। প্রচুর খাল ছিল, এক হাঁটু খাল, তারপরে জল ছিল। আর নামার পর পুরো সেই বুজবুজি কাটছিল জলটা। দেখো কি নোংরা হয়ে গেছে। মানে একজনা এসে হোমের তোমার কি বলে ছাইটা সামনে ফেলে দিয়ে চলে গেল। এতবার অনেকে বারণ করলো, শুনলো না, আর ওটা ভাসতে থাকছে। সবাই স্নান করতে খুব প্রবলেম হচ্ছিলো। তারপরে তো বউটাকে সবাই বলার পর অন্যদিকে সরে গেল। মানে মানসিকতা এত খারাপ, কি বলবো। তো বাদ দাও, স্নান টান হয়ে গেছে। এবার মন্দিরে সমস্ত ঠাকুর ফুল ধূপ মানে যেগুলো দিতে হয়, স্নান করে প্রণাম করে নিতে হয়, তো সেগুলোই করে নিচ্ছে। আর এই ঘরটাতে মানে সবাই জামা কাপড় ছাড়ছিল, মেয়ে ছেলেরা, অনলি লেডিস। আর এত পরিষ্কার, আমি এর আগেও গঙ্গা স্নান করেছি, এত পরিষ্কার রুম আমি দেখিনি। মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু ঠাকুর আছে ওইখানেই ঠাকুরটা, তাই পরিষ্কার করে রেখেছে। চাবি দেওয়া থাকে, সবাই জানে না মনে হয় এখানে কাপড় ছাড়া যায়। তো কিছুজন এসেছে, আর মানে খুবই পরিষ্কার এখান থেকে গঙ্গাটা একটু। তো চলো, হয়ে গেছে। এবার বেরোচ্ছি পথে। আর গঙ্গা স্নান করতে এলে তো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কিছু খেতে হয়, তাই আমি যদিও চপমুড়ি খেতে চেয়েছিলাম, কিন্তু প্রথমে চপমুড়ি, আর সবাইকেও বলছি চপমুড়ি তো খাওয়াই, চপমুড়ি কেউ খাবে না। তো প্রচুর তো মিষ্টি, কচুরি, সিঙ্গারা এইসবই খাওয়া হয়েছিল। যে যেটা যেমন খেতে চাই ইচ্ছে মতো খেয়ে নিলাম। তো চলো, খেয়ে দিয়ে এক জায়গায় যাবো। চলো দেখো কোথায় যাই, চলো দেখতে থাকো। দাঁড়াও, আমি খুব বের করি। সব কাজে তরপর করবে কেন? আস্তে আস্তে খাবো। এটা হচ্ছে কানলা লালজি বাড়ি মন্দির। লালজি বাড়ি মানে এত সুন্দর জায়গাটা, আমি বলে বোঝাতে পারবো না। আমি বিয়ের আগেও এসেছি, মানে এই জায়গাটা এলে একটা মন ভালো হয়ে যায়, ঘুরতে এত ভালো লাগে কি বলবো। আর এটা হলো আসল শিব, মানে জলেশ্বর মার কাছে গল্প শুনেছি, মানে খুব জাগ্রত মহাদেব এটা, মানে একদম আসল বামুন, মানে সব ঠাকুরই সমান, মানে এটা হচ্ছে জাগ্রত যাকে বলে। ওখানে তো 108টা শিব আছে। আর মানে সামনাসামনি যাকে বলে, এগুলো হচ্ছে ভেতরটা দেখো, মানে ভেতরে এরকম মন্দির আছে কত। এখানে আছে রাধাকৃষ্ণ আছে, তারপরে এখানেও অনেক মহাদেব আছে। ওটা হচ্ছে জল থেকে উঠেছিল ওই মহাদেবটা। এখানে পাতালেশ্বর আছে। আর কাজগুলো দেখেছো, পুরো এরকম পুরো হাতের তৈরি কাজ, সমস্ত এই মন্দিরটা নিখুঁত। এত বড় মন্দিরটা এই হাতে তৈরি, এত সুন্দর কি বলবো। এখানে অনেক গল্প আছে এই এই মন্দির নিয়ে, শুনেছি মায়ের মুখে, পরে কোনো ভিডিওতে বলবো। আর মা ছিল ওখানে, মা বাড়িতে ছিল, মামার বাড়িতে। আমরা ঘুরছিলাম। মা রোদে রোদে আসেনি, মা ঘোরা আছে যেহেতু, তো আমরা ঘুরছিলাম। আমি 108 মন্দিরে জল ঢালবো বলে এসেছিলাম, যেহেতু 108 মন্দিরে জল ঢালতে তো 108 চিপে সময় লাগবে, তো টোটো অতক্ষণ দাঁড়াবে না, তো ফালতু ওখানে এখানে দুটো জায়গায় সময় নষ্ট হবে। তো প্রথমে দেখা করি এখানে চলে এসেছিলাম। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। দেখো এই ভাবছিলাম এসে হয়তো পুজো দেখবো, কিন্তু পুজো হয়ে গেছে। গিয়ে দেখছি প্রসাদ নামানো আছে, চান জল নামানো আছে, গিয়ে একটু খেয়ে নিলাম। এত ভালো লাগছিলো, পুরনো অনেক আগেকার কথা মনে পড়ছে। বর্মশাইয়ের, আমি এখানে আগে এসেছি অনেক,
মানে সময় কাটিয়েছি, খুব ভালো লাগে আসতে এখানে, কি বলবো। এই হলো মেন কারণ। এই দেখো জয় রাধারানী সামনাসামনি একদম, এই যে এটা লালজি বাড়ি আর এই যে তার সামনেই হচ্ছে 108 মন্দির, দুটো সামনাসামনি একদম। দুটো জায়গায় ভীষণ সুন্দর। এটা শুধু 108টা শিব আছে, এটা বাইরে, আর এই ভেতরের ওই ভেতরেও আছে অনেক এরকম, এত সুন্দর মানে বলে বোঝানো যাচ্ছে না। একটা হচ্ছে ওই সাদা বর্ণের শিব, আর একটা হচ্ছে কালো বর্ণের শিব একটা করে আছে। এই একটা আছে, আবার পাশে আছে সাদা। তো আমি 108টা শিব জল ঢালছিলাম, জল ঢালতে অনেক সময় লাগছে। আর বোতলে করে জল ঢালছি বলে কেউ কিছু বলো না, কারণ গঙ্গা জল, আর গঙ্গা জলেরই বোতল। আমি যদি ঘটি করে জল ঢালি, ভাবছিলাম যে ঘটিটা তো ছোট, যদি সবাই না জল পায়, তাই বোতলে এক ভর্তি জল নিচ্ছি, যাতে সবাইকে মন ভরে জল দিতে পারি। তো স্নান টান হয়ে গেছে বন্ধুরা, এবার বাড়ি চলে যাচ্ছি। গলা বেরোচ্ছে না গাইস, এত ক্লান্ত, প্রচুর ক্লান্ত হয়ে গেছি স্নান করে। আর মা তো চান করতেই পারছিল না, ধরে ধরে চান করানো হয়েছে, ভয় পড়ে যাচ্ছিল, একবারে নামতে পারছিল না। ওখানে তো খেয়েছি কি দেখলে, বাড়ি গিয়ে কি হবে দেখা যাক, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, প্রচুর ক্লান্ত। আর চলে এসেছি আর অল্প একটুখানি। তো কেন গঙ্গা স্নান করলাম, কেন কি সবটাই তোমাদের বলবো, তোমরা দেখতে পাবে, জানতেই পারবে। বাপের বাড়ি থেকে এটা হলো কাশির ঠাকুর, আর এটা হলো আর কি নিয়েছো, অনেক কিছু আছে বাড়ি গিয়ে দেখাবো। ক্যালেন্ডার নিয়েছে, প্রসাদ, তারপরে দিদা কি সব লুচি করেছে, লুচি দিয়েছে বাড়ি। এই যে ক্যালেন্ডার, কিসের ক্যালেন্ডার বলি, হ্যাঁ তো মা বলো কালকে কেন গঙ্গা স্নান করতে গিয়েছিলাম আমরা, বলো। তোমার বাপির জন্য তোমার বাপির স্ট্রোক হয়ে গেছিল, তাই জন্য তোমার বাপির জন্য আমি মানসিক করেছিলাম শীতলা মায়ের কাছে যে আমি দণ্ডি খাটবো, সেই জন্য কালকে গঙ্গা চান করতে গেছিলাম। আজকে তো মায়ের পুজো হচ্ছে, আর দণ্ডি খাটবো। তো কালকে তোমাদেরকে বলিনি, এই কারণেই গেছিলাম। গঙ্গা স্নান করে তো দণ্ডি খাটতে হয়, আর শীতলা মায়ের পুজো তো জানো। আর আমার তো মুখ চোখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, মানে তাও কিছু করার নেই। রান্না আমাদের কিছু নিয়ম আছে, রান্না বান্না কী কী করতে হয় গো মা, বলে দাও তো। কলাইয়ের ডাল, উচ্ছা লুনাটা চচ্চড়ি, আর এঁচড়ের তরকারি, আর টমেটোর চাটনি ফাটনি, বেগুন ভাজা, এবার যা করবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওই ওই করতে হয়। তো রান্না বান্না করা হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজছে। এবার মাকে বলছি তুমি একবার যাও, আমি রেডি হব, শরীর খারাপ, তাও যে ঠাকুরতলায় তো যেতে ইচ্ছে যাই বলো। যাবো, মাকে বলছি তুমি একটু এগিয়ে, তুমি একটু যাও, এগিয়ে যাও। মা এখন যাচ্ছে ওই দোকানে, একটু শরবত দিতে যাচ্ছে বাপি আর যদি ও দেখো আছে, পুজো শুরু তো হয়ে গেছে, তোমাকে আসতে হবে না, আমি সব চাবি তালা দিয়ে চলে যাবো বলে ও আছে উপোস, ওদেরকে একটু শরবত দিয়ে আসে, দোকানে আছে তো রোদে গরম, আমি বললাম একটু শরবত ভিজানো আছে দিয়ে আসো। ডাল হয়ে গেছে, কলমি শাক ভাজা, এই যে এঁচড়ের তরকারি, আর এই দেখো চালু ডাঁটার তরকারি, ঠিক আছে, চাটনি, টমেটোর চাটনি কড়াই আছে, আমি আর করিনি। আর শাক ভাজা ফাক ভাজা হয়তো, সরি বেগুন ভাজা এইসব হয়তো করলে করাই যেত, করি প্রত্যেক বছরই করি না যে তা নয়, কিন্তু এবছর শরীর খারাপ বলে কেন কি গঙ্গা স্নান করছি সবটাই তো তোমরা জেনেই নিলে কিসের জন্য। আজকে শীতলা পূজা, তাই শীতলা পূজার জন্যই গঙ্গা স্নানটা মেনলি করা, এর থেকে আর কোনো বেশি কারণ নয়। বাপি আর মা দুজনেরই মেন, মায়ের মানসিক ছিল সেজন্য, আর যেহেতু টোটো করেছিল
তাই ওখানে 108 মন্দির আছে। আর ওখানে তোমার বর্মশাই মামার বাড়ি, তোমাদের দাদাভাইয়ের মামার বাড়ি, তো মামার বাড়িও যাওয়া হবে, সেই জন্য একবারে আমরা গেলাম। ওটাই কারণ, মেন এর থেকে আর কোনো কিছু কারণ নয়। আমরা গিয়েছিলাম, এমনিই গেছিলাম, ওখানে 108 মন্দিরে জল ঢেলেছি, এটাই। তো তারপরে ওখান থেকে আসার পর তেমন তো কোনো ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সাথে, তাই বলে দিচ্ছি কি আসার পর ওখানে দিদা লুচি ফুচি দিয়েছিলো, সেগুলো খেয়েছিলাম। আর কি বলতো, দুপুরে মানে এসে ভেবেছিলাম রান্নাবান্না করবো, কিন্তু রান্নাবান্না করা হয়নি। আস্তে আস্তে 2-2:30 বেজে গেছিলো। তারপরে রান্নাবান্না করে কেই বা খাবে, তো তার কারণে ওই বাপি সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা মুড়ি খেয়ে নিয়েছিলাম সবাই দুপুরে। তারপরে আর রাতে ওই তোমার রুটি আর সোয়াবিনের তরকারি। বাসে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর সে জ্বর, শরীর খারাপ, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আবার দেখো এখানটা কি কামড়েছিল, চুলকে দিয়েছি, কি বসেছিল একটা, তারপরে এরকম হয়ে গেছে। দিনকাল খুবই খারাপ যাচ্ছে গাইস। নিজেকে দেখে মনে হচ্ছে যেন আমি 10 মাসেরও বেশি 100 মাসের রুগী। যাই হোক, তাও এরকম করেই চলতে হবে। তো ওখানে গিয়ে কতটা একবারে রেডি শেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো ঠাকুরতলায় গিয়ে। তো আমি রেডি হয়ে নেবো, মা আমার জন্য অপেক্ষা করছে, রেডি হয়ে নিই, চলে যাব তারপরে। আর ওখানে গিয়ে কতটা কি ভিডিও ক্লিপ নেবো আমি জানি না, কারণ সবাই জানো সেতলা মা জাগ্রত মা, আর তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে মানে জাগ্রত ঠাকুরের মানে একদম ঠাকুরের ভেতরে গিয়ে ছবি তোলা বা কিছু। আমি শিবরাত্রিতেও ব্লগ করেছিলাম, শুধুমাত্র শরীর খারাপের জন্য আমি এডিট করতে পারিনি। আমি জানি না কবে এডিট করে ছাড়তে পারবো বা কিছু। তো আমি চেষ্টা করব, মানে পরিস্থিতি বুঝে আমি চেষ্টা করব, ঠিক আছে? তো চলো একবারে রেডি সেডি হয়নি, একবারে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। ভালোই হয়েছে, এখন তেমন কেমন লোক নেই, মোটামুটি অল্প লোকই আছে। পুজো চলছে এখন, এই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে, হয়তো 12টা 12:30টার দিকে পুজোটা শুরু হয়েছে ঘটেনে। ফাঁকা আছে বলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম। আর এখানে মা দণ্ডি কাটতে যাবে এবার, তাই মায়ের কাছে ধুনো দেখিয়ে দিচ্ছে মনে। এখন একবার দোকানে এসেছি, দুজন মিলে, মা ধূপ দিচ্ছিল আর একটা বাতি নিয়ে আসতে বললো, বাতি নিয়ে যেতে ভুলে গেছে, তাই একটা বাতি নিতে এসেছে। সামনেই এই দোকানটা সোজাসুজি একদম দোকান, মানে ঠাকুর মন্দিরটা, এটা ও দোকান। আর ওই যে ওই বৃক্ষ, ঠাকুরের বৃক্ষ, এটা হচ্ছে ঠাকুর মন্দির। অনেক মানুষই আছে, দণ্ডি কাটবে অনেকজন আছে প্রায়। আর এই পুকুরেই হচ্ছে দণ্ডি কাটতে, মানে সবাই যেখানেই যা দণ্ডি কাটে না কেন এই পুকুরেই স্নান করে। আমরাও কালী পুজোয় দণ্ডি কেটেছিলাম, আমি আর ও, তো এই পুকুরেই স্নান করেছিলাম। তো ওই যে দেখো সোজা এই ডান দিকের গলিটা দিয়ে ঠাকুর মন্দির চলে যাবে। আর আমরা কালী পুজোয় কেটেছিলাম এই সোজা রাস্তা ধরে চলে গিয়েছিলাম। এখন বিকাল 4:30 মতো বাজে, পুজো সম্পূর্ণ হয়ে গেছে, মায়ের পুজো। এখন প্রসাদ বিতরণী হচ্ছে, তো সবাই প্রসাদ নিচ্ছে। মা তখনই যারা দণ্ডি খেটেছে তারপরেই চান জল দিয়ে দিয়েছে, সবাই যারা উপোস ছিল তারা চান জল খেয়েছে। আর এখন প্রসাদ দিচ্ছে। তো চলো, লাস্টে আইসক্রিম নিয়ে নিয়েছি বাড়িতে সবার জন্য, তারপর বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেবে, টাটা।